আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি জানো না আমি কোথায় গেছিলাম? আবার কেন শুধোচ্ছ? তোদের পাষণ্ড বাপটা তো এখানে পৌঁছে দিয়ে কোথাও লুকিয়ে রয়েছে, তাই না? ওই ভুবনের বাচ্চাটাকে না আমি হাড়ে হাড়ে চিনি। কেন আমার বাবাকে দুষ্য অকারণে? সে আমাকে নিয়ে আসেনি, কেউ আমাকে এখানে নিয়ে আসেনি। না 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 না, তোর কথা আমি বিশ্বাস করবো না। তোর বাপটা না এখানে কোথাও ঘাপটি মেরে বসে আছে, আমি তাকে ভালো মতো চিনি। কোন বন্ধু? বন্ধুই তো বলতেছে। আমরা কি সর্বনাশ করলেন বলুন দেখি। মেয়ে আমার কোথায় চলে গেল? এখন কি করি, কোথায় যাই? এখন যাই বাবা যখন জিজ্ঞেস করে তাকে আমি কি জবাব দেবো বলুন দেখি। দেখুন, আপনারা দুশ্চিন্তা করবেন না। আপনার মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী। হয়তো সে আপনাদের চেনা পরিচিত কারো বাড়িটারই চলে গেছে। ওইদিকে তার কোনো চেনা পরিচিতি নেই, আর কোথাও গেলে সে কি আমাদের বলে যেত না? আমরা তো তাকে কিছু করতে বাধা দিইনি। ওরই অবুঝ আমার লোকজন তাকে ধরে নিয়ে গেছে। আমাদের কি সর্বনাশ হলো গো! আমাকে পুলিশ থেকে ফোন করেছিল। আপনারা এর মধ্যে থানা পুলিশ করে ফেলেছেন। এবার তো সবাই জেনে যাবে মেয়েটাকে কারা তুলে নিয়ে গেছে। মেয়েটার আমার বদনামের সীমা থাকবে না। নাম বদনামের কথা পরে ভাববেন, আগে মেয়ের খোঁজ নেবেন নাকি কে কি ভাবলো সেই নিয়ে ভাববেন? আরে বুঝতেছেন না, আমাদের গায়ে দুনিয়াই ভাবতে হয়। তার একটা কাজের জন্য আপনারা তো মাথায় তুলে নাচতে লাগলেন, আর তার খেসারত দিতে দিতে আমাদের জীবন তো আর জেরবার হয়ে যেতে বসেছে। আজ মেয়ে নিখোঁজ হয়ে গেছে, আর সেই খবর পুলিশের থেকে চার দিয়ে ছড়িয়ে পড়বে, গায়ে সবাই জানতে পেরে যাবে। আপনারা আমাদের সর্বনাশ করে ছাড়লেন। আগে আমার কথাটা শুনুন। আজকের অনুষ্ঠানে অনেক পুলিশ ছিল, অনেকেই লাজবন্তীর খোঁজ করছিল। ওকে যে পাওয়া যাচ্ছে না সেটা ওদের কানে গেছিল, আমাদের কিছু বলতে হয়নি। যাকে যে ইম্পর্টেন্ট খবর ওরা দিল, ওখানকার একজন টোটো ড্রাইভার লাজবন্তীর ছবি দেখে তাকে আইডেন্টিফাই করেছে। মানে তাকে চিনেছে। সেই ছেলেটি জানিয়েছে যে লাজবন্তীকে ষষ্ঠীতলা দিয়ে নিয়ে গিয়ে বলদেব বিশ্বাস নামে একজনের বাড়িতে নামিয়েছে। বলদেবকে আপনাদের চেনা কেউ? এ ভগবান, কি সর্বনাশ করে ছাড়লো মেয়েটা। ফোনটা ধরো না, লাজু করেছে হয়তো। দেখো পাষণ্ড হারানটা ফোন করি। ভগবান, কি কথা শোনাবে সে মেয়ের জন্য আমি জানি না। এই যে দিদিমণিরা, আপনারা অনেক করেছেন, উদ্ধার করেছেন আমাদের। আমার মেয়েরা আপনারা একবার আসমানে তুলে দিয়েছেন, সেই আসমান থেকে আমারই তো নামাতে হবে। অনেক করেছেন আপনারা। এবার বিদায় হন, এবার বিদায় হন এখান থেকে, বিদায় হন দয়া করি, যান। কৃষ্ণ, আসবো? হ্যাঁ, এসো। কি হলো, তুমি এসে শুয়ে পড়লে? শরীর ঠিক আছে তো? খুব টায়ার্ড লাগছে আজকে। সারা দিন ম্যানেজারের সঙ্গে মিটিং ছিল, এই জাস্ট ঘন্টাখানেক আগে শেষ হলো। মাথাটা আমার ধরে গেছে বৌদি ভাই, চা দেবে প্লিজ? সে আমি পাঠাচ্ছি, কিন্তু তুমি একবার নিচে যাও। কেন? আরে ওই কৃষ্ণা নামের মেয়েটি, যাকে খুব সুন্দর দেখতে, তার বাড়ির লোকজন এসেছে কথাবার্তা বলতে। বোধহয় কাজ থেকে এসে সোজা ওপরে চলে এসেছে বলে খেয়াল করোনি। ও গড, মা এখনো মেয়ে খোঁজা চালিয়ে যাচ্ছে না? মানে একটা উইকও বাদ দেয়নি। আমার সঙ্গে যতই ঝগড়া লাগুক, ঝামেলা লাগুক, নিজের জেদ থেকে এক পাও নড়বে না। কি করবে বলো, কাম্মারও তো তোমাকে নিয়ে চিন্তা হয়। একবার নিচে যাও, মেয়েটা খুব সুন্দরী আর খুব মিষ্টি, কথাও বলে কি সুন্দর। আমার তো খুব পছন্দ। বৌদি ভাই, গিয়ে কি লাভ? মানে কৃষ্ণ, তুমি কি ঠিক করেছো যে এই সম্বন্ধটাও তুমি এগোতে দেবে না?
দেখো, ডেট ফাইনাল করার স্টেজে চলে গেছে, কিন্তু এখন আর আটকেও না। আটকাবো না মানে? বৌদি ভাই, তুমি মা বাবাকে বোঝাও এই বিয়ে হতে পারে না। কেন? বলে কি মহাভারত অশুদ্ধ হবে শুনি? অশুদ্ধ না, তাহলে মহাভারতটাই উল্টে যাবে। কৃষ্ণ, বাজে বকো না তো, তাড়াতাড়ি নিচে চলো। এখন আবার এসবের মধ্যে তুমি মহাভারত এনো না। বৌদি ভাই, আমি মহাভারত আনছি না, মহাভারত নিজেই চলে আসছে। একদিকে কৃষ্ণা মানে দ্রৌপদী, আরেকদিকে আমি কৃষ্ণ। এই বিয়ে কখনো হতে পারে? ও হচ্ছে আমার চিরকালের সখী, আর আমি তার চিরকালের সখা, বুঝলে? আমি তো আর মহাভারতটা বদলাতে পারি না। তুমি বরং একটা কাজ করো, ওর জন্য অর্জুন নামে কাউকে খুঁজতে বলো। এই কথাগুলো না তুমি নিজে কাম্মাকে বলো, কেমন? আমি গেলাম, ফ্রেশ হয়ে নিচে আসো, ওখানেই চা দেবো। বৌদি ভাই প্লিজ। তাড়াতাড়ি এসো। আচ্ছা, লাজবন্তী কথাটার মানে কি? এই রে, লাজু তো আমাকে ফোন করেছিল, কল ব্যাক করা হয়নি। কি যেন বলছিল, সারাদিন যা চলছিল। দেখি ম্যাডাম কি বলে। ফোনটা বন্ধ, রাত্রে ফোন করবো না হয়। তবে কি যেন বলছিল যে আমি নিজের রাস্তা নিজে দেখবো, কি সব। আর কোনো কাণ্ড ঘটাবে না তো? রাজুকে অনেকদিন দেখিনি, পরে ডিস্টার্ব হবে বলে 2 সপ্তাহ যায়নি। দেখতে ইচ্ছে করছে গো মেয়েটাকে। আচ্ছা, আমি যদি ওকে সম্বর্ধনা ছবি পাঠাতে বলি, সেটা কি খুব অড লাগবে? কেন লাগবে? আমি তো ওর ছবি পাঠাতে বলছি না, ওই অকেশনের ছবি দেখতে চাইছি। তুমি জানো না আমি কোথায় গেছিলাম? আবার কেন শুধোচ্ছ? আমার মুখে মুখে কথা বলছিস? বল, কেন গেছিলি? কেন গেছিলি? বাড়ির লোকেরা আমাদের জানায় তাই বলে অপমান করলো, তাদের বাড়ির ছেলেরা আমরা তৈরি দিলাম, সেখানে গেছিলি লাজ লজ্জার মা। বুদ্ধি শুদ্ধি নেই? ভূতে পেয়েছে তো ভাই, ভূতে পেয়েছে তোকে। বেশ করেছি গেছি, সেইটাই আমার আসল শ্বশুর বাড়ি। দরকার পড়লে সেখানে আমি আবার যাবো।